নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি মানকচুর একটা রেসিপি। মানকচুর এই রেসিপিটা আপনারা হয়তো আগে কোনোদিনও খাননি, তো একবার এটা অবশ্যই ট্রাই করবেন। সবার প্রথমে তো আমি মানকচুগুলোকে এখানে সরু সরু করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কীরকম কেটেছি। আর ওটাকে ভালো করে ধুয়ে রেখে নিয়েছিলাম। তো এবারে রান্নাটা শুরু করি। এখানে কড়াইয়ে আমি 6 চামচ তেল দিয়েছি, তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি যে কোনো রান্নাতেই 5 ফোড়ন ব্যবহার করি। তারপরে আমি এখানে মানকচুগুলোকে অ্যাড করে দিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো মতো করে ভাজতে হবে। মানকচু কিন্তু অনেক সময় গলায় লাগে, ওল যেমন গলায় লাগে ঠিক সেই রকমই, কিন্তু এরকমভাবে খুব ভালোভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গলায় আর লাগবে না। তো আমি আজকের এই রেসিপিটা পুরোটা ভেজেই করব। খুব ভালো করে এটাকে ভাজবো। আর তোমরা কারা কারা মানকচু খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানে একটুখানি ভাজা হয়েছে, তার মধ্যে আমি এখানে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যেহেতু ভাজা হতে একটু সময় লাগে, তাই পেঁয়াজটা আমি প্রথমেই অ্যাড করে দিলাম। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা একটুখানি আমার নরম হয়ে এসেছে। এরপর এখানে আমি অ্যাড করব গ্রেট করে রাখা আদা আর কুচনো রসুন। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে খুব ভেজে নেব। এতে মানকচুটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কার কার মানকচু ভালো লাগে খেতে, আর মানকচু বাটা কে কে খেয়েছো। আমি কিন্তু এখনও ট্রাই করিনি, তবে একদিন অবশ্যই ট্রাই করার ইচ্ছে আছে। তো কথায় কথায় দেখো কচুটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু মিশে যেতে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ। তো নুনটা মিশে গেছে, এরপর আমি এখানে হলুদটাকেও অ্যাড করে দিলাম। এবার আর একটুখানি ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখো এখানে পুরোপুরি কিন্তু আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিও, যে যেমন খেতে পছন্দ করো। আমি ঝাল কম খাই, সেই জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেগুলো অ্যাড করিনি। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো 2 চামচ। এবার এই মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব। অল্প একটুখানি জল দিয়েছি, জলটা আমি পরে বেশি করে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। এটা কিন্তু একটু গ্রেভিটা বেশি হবে, তাই জলটা একটু বেশি অ্যাড করলাম আমি। এবার এটাকে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এটা পুরোপুরি যখন ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটাকে লো করে দেব, আর এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মানকচু সেদ্ধ হতে কিন্তু একটুখানি সময় লাগে, তাই একটুখানি সময় নিয়ে রান্নাটা করতে হবে। মানে ফুটে উঠেছে, এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখো রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবেই কিন্তু কচুটা এখানে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমাকে অবশ্যই জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর এই মানকচুর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যায়। সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা।
ভালো থেকো সবাই। ধন্যবাদ।